ট্রেন ধরেছি, কিন্তু এত বৃষ্টি আর ক্রিসমাস চূড়া হলে যা হয় এইটা নামানোই যাচ্ছে না, এত জল আসছে আর সেই বৃষ্টি একদম চারিদিকে অনেক। চলো যাওয়া যাক এখন। কমে গেল না বৃষ্টিটা? বৃষ্টি কমেনি, বৃষ্টি জোরেই হচ্ছে, হাওয়ায় উড়ে যাচ্ছে। হাওয়ায় চলছে না, ট্রেন থামলে আবার উপর দিয়ে জলটা পড়বে। এখন না 5:35 আমার মেয়ে কিন্তু ওই ট্রেনটা এই ট্রেনটা পুরো ট্রেন খালি হয়ে গেল আর আমরা এই যে নামবো এবার কৃষ্ণনগর জংশন। নগর পৌঁছে গেলাম, এবার 1 ঘন্টা এখানে বসতে হবে, তারপরে 12:40 ট্রেন আছে। কৃষ্ণনগরের 1 স্টেশন পরেই হচ্ছে আমাদের স্টেশন ধুবুলিয়া। তো ধুবুলিয়ায় নামবো। পুরো ট্রেন এখানে খালি হয়ে গেল। এটা কৃষ্ণনগর ছিল, বিবাড়িবাগ বাগবাজার থেকে উঠেছিলাম। কৃষ্ণনগর সিটি। হ্যাঁ, ও দোকানদার দিতে পারে না, ছোটো 20 টাকা মাল রাখে, 40 নিচে না। তো দেখো আমরা কৃষ্ণনগর স্টেশনে এখন বসে আছি। তো আমাদের এখান থেকে ট্রেন আছে আবার 1 ঘন্টা পর। ওগুলো কর্মচারী। বাসে যাওয়া যেত, কিন্তু বাসে গেলেও সেই একই সময় লেগে যাবে। তারপরে আবার বাসে জার্নিটা একটু কষ্ট, পথ দিয়ে যেতে পারে না। মানে ডাইরেক্ট কৃষ্ণনগর স্টেশন থেকে নেই, কৃষ্ণনগর স্টেশন থেকে সদরের মোড় যেতে হবে, কি কালেক্টারি মোড় যেখানে, ওখান থেকে তারপরে আবার ধুবুলিয়া। এই জন্য 1 ঘন্টা বসি, 1 ঘন্টা বসে ট্রেন আছে। আর কৃষ্ণনগর মাঝখানে একটা স্টেশন, তারপরেই ধুবুলিয়া চলে যাবো। আর এদিকে বৃষ্টি হচ্ছে, বাইরে বার হবো আবার সেই ঝামেলা। তো ভাবলাম বসেই থাকি, খাওয়া দাওয়া চলছে, গল্প গুজব হচ্ছে। আর এই যে আমরা এখন মা মেয়ে সব বসে আছি। তো দেখো 7 ঘন্টা জার্নি করে অবশেষে বাড়িতে পৌঁছালাম। 1.5 ঘন্টা 2 ঘন্টা প্রায় কৃষ্ণনগর স্টেশনে বসেছিলাম, প্রায় 2 ঘন্টার উপরে কৃষ্ণনগর স্টেশনে বসেছিলাম। ট্রেন এত লেট, আর সারা রাস্তায় বৃষ্টি। যাই হোক, যুদ্ধ জয় করে ফিরেছি। এখন এসে খেতে বসেছি। আর আজকে মেনুগুলো খুব সুন্দর হয়েছে, একদম পুরো নিরামিষ করেছে। মানে এখানে সকাল থেকে বৃষ্টি, মাছওয়ালা আসেনি, মা পায়নি, নিরামিষ রান্নাপাতি করেছে, খুব ভালো লাগছে খেতে। তো চলো একবার দেখাই তোমাদের। এই যে দেখো, ডাল দিয়ে খাচ্ছি এখানে, আলু সিদ্ধ। আর এটা হচ্ছে পোস্তটা আমি ঘরে করেছিলাম, তো বেড়ে গেছিলো, এই যে নিয়ে এসেছি। এখানে আলু ভাজা, এখানে ভেন্ডি চচ্চড়ি, আর এখানে পটলের একটা খিতেল পটল আছে। ডাল দাও আমায়। এই না,